teacher. I am look like a teacher. ওকে, আমি তোমার টিচার, তাই তো? আমার জীবনে খুব বেশি অসুস্থ না হয়ে গোটা একটা দিন চার দেয়ালের ভেতরে কাটিয়ে দিয়েছি এরকম কোনো দিন আছে বলে আমার মনে হয় না। আর ঠিক সেই রকমই আমার সুপারম্যানটা। আমাকে কিরম বাজে দেখাচ্ছে। তোমাকে কি বাজে দেখাচ্ছে? চাইনিজ। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ, আর সঙ্গে একটা নতুন খবরও। চলেছি বান্ধবীর বাড়িতে বান্ধবীর সঙ্গে দেখা করতে। বান্ধবীর দারুণ খবর, সে আবার নতুন করে মা হতে চলেছে। তাই অনেক দিন যাওয়া হয় না, বেশ অনেকটা দিন গড়িয়েও গেছে, ভারী মাস তাই তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলেছি। কি তোমার মাথাটা বড় দেখাচ্ছে, আমার মাথাটা ছোট দেখাচ্ছে কেন? হ্যাঁ, কোথায় আমার মাথাটা বড়, তোমার মাথাটা ছোট দেখাচ্ছে? এইরকম তো থাকে। ও তাই? ও আচ্ছা আচ্ছা, আসলে আমি তো কাছে আছি, তুমি তো দূরে আছো, তার জন্য। যদিও বা নতুন মা বাবাকে বাড়িতে নেমন্তন্ন করে স্বাদ খাওয়াবো, তারপরেও মনে হলো যাচ্ছি যতক্ষণ বিকেলে ওর সঙ্গে দেখা করতে, ওর জন্য একটু কিছু করে নিয়ে যায়। তাই দুপুরবেলা তৈরি করে ফেলেছিলাম খাসির মাংস, একদম কষা কষা করে সুন্দর করে। আর ও বেশ খেতেও পছন্দ করে। আর তারপরেও ব্যাপারটা হচ্ছে, এই সময় কিন্তু অন্য কেউ যাই বানিয়ে নিয়ে আসুক না কেন, সেটা যদি কেউ হাতে করে বানিয়ে নিয়ে আসে, খেতে কিন্তু খুব আনন্দ লাগে। আর সঙ্গে করেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে ঝুঁকিনি। অনেক দিন ধরেই ওর বাড়িতে যাব মন করেও আর যেয়ে উঠতে পারিনি। কিছুদিন আগে 10 দিন মতো ছেলের স্কুল ছুটি গেল, কিন্তু তারপরেও যেতে পারলাম না। সেই সময় আমার আবার অনেকটা বেশি ঠান্ডা লেগে গেল। আর ঠান্ডা লাগা নিয়ে ওর সঙ্গে দেখা করতে যাব, ওরও যদি আবার ঠান্ডা লাগে, সেই ভয়েতে একটু দূরত্ব বজায় রাখলাম। হঠাৎই প্ল্যান করেছি যাব ওর বাড়িতে, তার জন্যে আর ঘরে তেমন কিছু ছিলও না। যা ছিল তাই দিয়েই রান্না দুটো সেরে ফেললাম। আর সকালেই ফোনে কথা হয়ে গেছে, বলেছি তুমি একটু সন্ধেবেলা কষ্ট করে রুটি বানিয়ে রেখো, আমি এই দুটো তরকারি নিয়ে যাব। তো আমরা দুজনের বাচ্চা নিয়ে খেতে খেতে গল্প করতে করতে সুন্দর একটা সময় কাটিয়ে দেবো। আর ও এখন এই সময় ভারী মাস একা একা থাকে, অল্প কয়েকদিন টুকটাক বেরোয়, তারপরেও একটু গিয়ে দেখা করে যদি ওকে একটু সময় দিই, তাহলে ভালোই লাগে। বিদেশ বাড়িতে না এই পয়তি অবস্থায় ঘরের মধ্যে একা একা থাকতে কিন্তু খুব কষ্ট হয়। এত হাসছিস কেন তুই? কি হলো? এবার থামাও, এবার থামাও, এদিকে দেখো। এই দেখো, তুমি এত হাসছো কেন? কি হয়েছে বলো? ওটা আবার কি? ওটা কোথা থেকে শিখেছো? হ্যাঁ, কি কার্টুন দেখে শিখেছো? কার্টুন দেখে কত কিছুই শিখছে। কার্টুন দেখে কিছু ভালো ভালো জিনিসও শেখে, আবার কার্টুন দেখে খারাপ জিনিসও শেখে। কি এক কায়দা শিখেছে যে চুপ না করলে এরম করে সে মেরে দেবে, এটা শিখেছে। আবার কার্টুন দেখে দেখে সে অনেক ভাষা শিখছে, কাউন্টিং শিখছে, সেসবও ঠিক শিখছে। তবে যখনই আমি ফলো করি যে কার্টুন দেখে কিছু উল্টোপাল্টা কিছু শিখছে, তখনই আমি আর কি সেখান থেকে ওকে সাইড করে নেওয়ার চেষ্টা করি। তবে যেগুলো ভালো ভালো জিনিস শিখেছে সেটা তো ভালোই। রান্না শেষ করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে আর বাসে ট্রামে করে গেলাম না। কর্তামশাইকে অনেক রিকোয়েস্ট করে বললাম একটু আমাদেরকে নামিয়ে দিয়ে এসো। এই যে এই ব্যাগটাই করে নিয়ে নিয়েছি খাবার দুটো। তবে ইচ্ছা ছিল একটু আমের চাটনিও করব, কিন্তু আর সময় করে উঠতে পারিনি। পৌঁছে গেলাম ওদের বাড়িতে, আর এখন পুজো দুটো কি সুন্দর আনন্দ করে খেলতে শুরু করেছে। অনেক দিন পর ওদেরও দেখা হয়েছে। দুজনেই সমান বয়স, তো যখনই একসঙ্গে থাকে তখন খুব মজায় থাকে দুটোতেই। মাত্র 8 মাসের ছোট বড়। আর ওই যে আমার বান্ধবী এখন খাবার বাড়ার জন্য রেডি হচ্ছে। খেয়ে দিয়ে আবার একটু হাঁটতে বেরোয় সে, ডাক্তার বলেছে তাকে হাঁটাচলা করতে। অবশ্য ইটালির সমস্ত ডাক্তাররাই এই সময় বলে তুমি সমস্ত কিছু করবে, হাঁটাচলা করবে বেশি করে, পারলে সুইমিং করবে, যোগা করবে, এক্সারসাইজও করতে পারো। যত বেশি ফিট থাকবে সেটাই ভালো। না, ও একটাই। রুটি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছে আমাদের জন্যে। তাহলে বললাম আমার বান্ধবী ফোনে বলেছি যে ওম রুটি খেতে ভালোবাসে, আমরা রুটি খাবো, তাই রুটি বানিয়ে রেডি একদম খাবার দাবার আমাদের। খাওয়া দাওয়াটা দারুণ হলো। আবার পটলের তরকারিও খাওয়া হলো, দেশের থেকে আনিয়েছে ও নতুন। বেরিয়ে পড়েছি খেতে খেতে, আর গল্প করতে করতে একদমই ভিডিও করার কথা মনে নেই। প্রিয়ম, তোমার ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে প্রিয়মের? নাকি মন খারাপ? প্রিয়ম বাড়ি চলে যাচ্ছে বন্ধুর বাড়ি থেকে।
প্রিয়ম কি অনেক খুশি যে আজকে প্রিয়ম পাপার গাড়ি করে না গিয়ে প্রিয়ম ট্রেনে করে যাচ্ছে, ট্রামে করে যাচ্ছে? প্রিয়ম প্রিয়ম অনেক খুশি। চকলেটটা দাও। আমি চকলেটটা দেব আজকে। এখন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। এই প্রথমবার আমি এত রাতে বাড়ি ফিরছি একা একা, তাও আবার ট্রেনে করে ট্রামে করে। প্রিয়ম তোমার কি ভয় লাগছে? প্রিয়ম ভয় লাগছে না তোমার? ওরে বাবা রে, আমার প্রিয়ম আছে এত বড় সাহসী আমার পার্টনার, সো প্রিয়মের ভয় লাগছে না মানে আমারও ভয় লাগছে না। কতটা রাত হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। রাত্রি 11:04 বেজে গেছে এখন, আর আমাকে এই 15 নম্বর গাড়ি ধরে যেতে হবে, যেটা আসবে 11:14। আমি অলরেডি একটা ট্রামে করে এসে অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি, আর সেখানেই দাঁড়িয়ে আছি এবারে আর একটা গাড়ির জন্যে। আমি বাসে করেও যেতে পারি, ট্রামে করেও যেতে পারি, তবে যেটাই আমার প্রথমে চলে আসবে সুবিধা, আমি সেটাতেই বেরিয়ে যাব। আমরা থাকি যে এলাকাটা সেটা অনেকটা আলাদা এই এলাকার থেকে, সো অনেকটা দূরে এসেছি বান্ধবীর বাড়ি। এখান থেকে আমাদের দুটো একটা ট্রাম আমরা চেঞ্জ করেছি, ট্রামে করে যথারীতি চলে এসেছি অর্ধেকটা রাস্তায়, এবার বাস নেব। তো আমার এলাকায় থাকলে অতটা ভয় লাগতো না, কিন্তু এদিকটা ভয় লাগে, কারণ এদিকটা মেনলি অনেক বেশি বিদেশি, একটু অদ্ভুত অদ্ভুত বিদেশি, মানে প্রচুর আফ্রিকান, নাইজেরিয়ান, সেনেগাল এইসব থাকে, বা মরক্কো দেশের প্রচুর ছেলেপুলেরা থাকে এইসব এলাকায়, যেগুলো তারা মানে যা হয় আর কি, ইয়াং জেনারেশন খুব একটা সুবিধার না। তো তারপরেও যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে, সব কিছু অভ্যাস করতে হবে। তো আমি আর প্রিয়ম সাহস করে আজকে এই রাত্রিবেলা আমরা বাড়ি ফিরছি। আর বাসের মান্থলি টিকিটটাও কাটা হচ্ছে, সেটাও ইউজ করা হচ্ছে না। আসার সময় তো কর্তামশাই ছেড়ে দিয়ে গেল আমার মান্থলি যেটা আমি কেটেছি টিকিটটা, আমার না বেকার হয়ে যায়। ওই জন্যে একটু আর ওমের একটু ভালো লাগে একটু বাসে ট্রামে করে চলাফেরা করা, সো আমরা আজকে একা আমরা বাড়ি ফিরছি। ভালো লাগে। ট্রেনে ভালো লাগে? তা তুমি তো ট্রাম চাপলে, সিটির মধ্যে তো ট্রেন, ট্রাম আর বাস তো কম বেশি একই হলো প্রিয়ম। তো প্রিয়মও বেশ মজাতে আছে, আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। ওই যে পিছনে আমার বাস চলে এসছে, এবার বাড়ি ফেরার পালা। আজ তবে এখানেই রাখছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে করে নিয়ে। তোমরা সবাই অনেক ভালো থেকো বন্ধুরা।